আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মধুমতি ব্যাংকে বহাল রয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ও ভাতিজা সহ ৩ পরিচালক। অথচ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী টানা ৩টি পর্ষদ সভা বা ৩ মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে কোনো পরিচালকের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হওয়ার কথা। তবে এত বড় অনিয়মের মধ্যেও বাংলাদেশ ব্যাংকের নীরব ভূমিকা রহস্যের জন্ম দিয়েছে। জানা গেছে, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল ও তাদের ভাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান গত ২০ মাসে মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের টানা ১৬টি সভায় অনুপস্থিত থেকেও নিজ নিজ পদে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, ব্যাংকটির চেয়ারম্যান হুমায়ুন কবির নিয়ম ভেঙে বারবার ছুটি দিয়ে তাদের পরিচালক পদ টিকিয়ে রেখেছেন। মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভাগুলোর ধারাবাহিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বোর্ডের এই ৩ জন গুরুত্বপূর্ণ সদস্য ৭৯তম থেকে ৯৪তম পর্ষদ সভা পর্যন্ত টানা ১৬টি সভায় অনুপস্থিত। ২০২৪ সালের ৮ই জুন পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় ছিল তাদের সর্বশেষ উপস্থিতি। এছাড়া আরও ২ জন পরিচালক টানা ৩ বারের বেশি অনুপস্থিত থেকেও পদে বহাল রয়েছেন। তারা হলেন সৈয়দা শারমিন হোসেন ও মঞ্জুরুল আহসান বুলবুল। জানা গেছে, অভ্যুত্থানের পর ব্যাংকের কয়েকজন পরিচালক আত্মগোপনে ও বিদেশে চলে যান। তবে হোয়াটসঅ্যাপ ও ইমেইলে ছুটি নিয়ে বিভিন্ন কৌশলে ব্যাংকের পরিচালক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে শেখ পরিবারের সদস্যরা ব্যাংকের পদে বহাল রয়েছেন। বিস্ময়ের ব্যাপার হলো, প্রায় ২ বছর ধরে মধুমতি ব্যাংকে এত বড় অনিয়ম চলতে থাকলেও এ বিষয়ে নির্বিকার কেন্দ্রীয় ব্যাংক। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, মধুমতি ব্যাংকের কাছে জানতে হবে যে আসলে তারা কিভাবে এত দীর্ঘ সময় ধরে অনুপস্থিত রয়েছে। এদিকে খোদ মধুমতির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী হুমায়ুন কবির একটি নামমাত্র কোম্পানির মাধ্যমে শত কোটি টাকার ঋণ গ্রহণ করেন, যা পরিশোধ করা হয়নি। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ঋণখেলাপি কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না, কিন্তু পরিচালক পদে কেউ ঋণখেলাপি হলে তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এসব বিষয়ে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সার্বিকভাবে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ঋণখেলাপি এবং গুরুতর আর্থিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি ব্যাংকিং খাতের সুশাসন এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি জাতীয় অর্থনীতিকে বলেন, ৩টা বোর্ড মিটিং অনুপস্থিত থাকলে পদে অধিষ্ঠিত থাকার কথা না, কিন্তু তারপরও যেহেতু রয়েছে তাই বিষয়টাকে খতিয়ে দেখা উচিত এবং নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সে ব্যবস্থায় নেওয়া উচিত। তিনি আরও বলেন, সুশাসনের নির্দেশনাবলী প্রতিপালন করা না হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।